তাহলে কি এবার সিএম পাং তার ফেভার চেয়ে নিয়েছেন ফল এমেনের কাছ থেকে, যেটি বর্তমান রোমান রেন্স জানে না। এমনকি ফল এমেন এবার রোমান রেন্সকে ধোঁকা দিতে চলেছেন, এই সমস্ত কিছুর ইঙ্গিত এবার স্ম্যাকডাউনে দিয়ে দিয়েছেন সিএম পাং এবং ফল এমেন। তো এই সম্পর্কে আপনাদের 100% কনফার্ম করে জানাবো আসলে এদের স্টোরিলাইন কি হতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। আপনাদের সর্বপ্রথম একটি বিষয় জানাই, সেটি হচ্ছে যে এবার সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউ অর্গেম ম্যাচটির মধ্যে যখন সোলো সুগার ব্লাডলাইনের সাথে রোমান রেন্সের ব্লাডলাইনের মধ্যে একটি অর্গেম ম্যাচ হবে, সে সময় কিন্তু রোমান রেন্সের ব্লাডলাইনের মধ্যে একটি মেম্বার শর্ট ছিল। সে সময় রিটার্ন আসতে দেখা যায় ফল এমেনকে, কারণ ফল এমেনকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল সোলো সুগার, যার কারণে ফল এমেনকে কিছুদিন দেখা যায়নি ডাব্লিউডাব্লিউতে। সেই সময় ফল এমেন এসে অ্যানাউন্সমেন্ট করে যে এবার অর্গেম ম্যাচে 5 vs 5 হবে, কিন্তু সে সময় বুঝতে পারিনি যে ফল এমেন নিয়ে এসেছে সিএম পাংকে। আমরা সে সময় সিএম পাংকে দেখতে পাই যে রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হয়ে সোলো সুগার ব্লাডলাইন মেম্বারগুলোকে আক্রমণ করতে। পরবর্তী স্ম্যাকডাউনে দেখা গিয়েছিল যে রোমান রেন্স এবং সিএম পাংয়ের একটি সেগমেন্ট, সে জায়গায় রোমান রেন্স এবং সিএম পাংয়ের সেই সেগমেন্টটি শেষ হয়ে যাওয়ার পর রোমান রেন্সকে সিএম পাং বলে যে আমি তোমাকে সাহায্য করছি একটি কারণে, ফল এমেন আমার বন্ধু আমাকে একটি ফেভার দিবে বলে আমি তোমাকে এবার সেই অর্গেম ম্যাচটির মধ্যে সাহায্য করছি। ফল এমেন তিনি সিএম পাংকে একটি ফেভার দিব বলে সিএম পাং সেই কারণে তাকে সাহায্য করছে, অর্থাৎ রোমান রেন্সকে। এই বিষয়ে কিন্তু রোমান রেন্স জানতো না। যখন ফল এমেনকে এই বিষয়টা জিজ্ঞাসা করে সেই সময় ফল এমেন কিন্তু এড়িয়ে যায়। তাহলে কি এইবার যেইভাবে রোমান রেন্স জানতো না সিএম পাংকে একটি ফেভার দিবে বলে তাকে সাহায্য করছে, তাহলে কি রোমান রেন্সের আড়ালে সিএম পাং তার ফেভার চেয়ে নিয়েছেন ফল এমেনের কাছ থেকে? তার ইঙ্গিত কি আসলেই দেখা গেল এবার স্ম্যাকডাউনে? আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে যখন সেথ রোলিন্স, রোমান রেন্স এবং সিএম পাংয়ের এই তিন রেসলারের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং হচ্ছিল, তুমি এত বছর ধরে যেটা চাচ্ছ তুমি অবশেষে সেটা পেতে চলেছো, তুমি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে চলেছো, এমনকি তুমি এবার রেসলম্যানিয়াটিকে সমাপ্ত করবে। এই বিষয়টা নিয়ে অনেকেই ধারণা করছে যে সেথ রোলিন্স, সিএম পাং, রোমান রেন্সের এই ট্রিপল থ্রেট ম্যাচটি রেসলম্যানিয়া নাইট 2 একেবারে মেইন ইভেন্টে হবে, যার কারণে সিএম পাং সেই কথাটির উপরে ভিত্তি করে সবাই এই ধারণাটি করছে। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে রেসলম্যানিয়া নাইট 1-এ সেথ রোলিন্স, সিএম পাং এবং রোমান রেন্সের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কারণ ডাব্লিউডাব্লিউ কিছু ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এবং ডাব্লিউডাব্লিউ তারাও জানিয়েছিল যে এই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে কিছু সুপারলেশন অ্যাড হতে পারে। কি সুপারলেশন অ্যাড হবে সেটি এখন থেকে জানা যায়নি। তো আমার ব্যক্তিগতভাবে যতটুকু মনে হয় যে সে জায়গায় ফল এমেন তিনি যেভাবে বলল, শুধু সিএম পাংকে অনুমান করে বললো যে তুমি এবার রেসলম্যানিয়াকে সমাপ্ত করবে, রেসলম্যানিয়াকে তুমি সমাপ্ত করতে চলেছো, কিন্তু সিএম পাংকে ঘিরে এই কথাটি বলেছে, কিন্তু ফল এমেন বলেনি যে তোমরা এবার রেসলম্যানিয়াটিকে সমাপ্ত করতে চলেছো। আর এর থেকে বোঝা যায় যে এদের ট্রিপল থ্রেট ম্যাচটি রেসলম্যানিয়া নাইট 1-এ অনুষ্ঠিত হবে এবং তার আগেই সিএম পাং তার ফেভার চেয়ে নিয়েছেন ফল এমেনের কাছ থেকে। তার ফেভারটি এই হতে পারে যে তাকে এবার রেসলম্যানিয়া 41-এর নাইট 1-এ এই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে সাহায্য যান করে রোমান রেন্সকে ধোঁকা দিয়ে এবং তাকে জিততে সাহায্য করে, এবং তিনি এই ম্যাচটি জেতার পর তিনি যেন একটি টাইটেল ম্যাচ পায় সেই রেসলম্যানিয়া নাইট 2-এ, যে ম্যাচটি হতে যাচ্ছে জন সিনা এবং কোডি রোডসের মধ্যে, এবং সেই ম্যাচটির মধ্যে সিএম পাংকে দেখা যেতে পারে এবং সিএম পাং হয়তো এভাবেই সেই রেসলম্যানিয়াটিকে সমাপ্ত করতে পারে, যেভাবে ফল এমেন বলল তুমি শুধু এবার রেসলম্যানিয়াটিকে সমাপ্ত করতে চলেছো। আর এর থেকে বোঝা যায় যে এবার ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিতে চলেছেন এবং রোমান রেন্সের আড়ালে অলরেডি সিএম পাং তার ফেভার চেয়ে নিয়েছেন, কারণ সিএম পাং তিনি এও বলেছে যে আমি এখন তুই আমার ফেভার চাইনি, আর তুমি আমাকে রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট দিচ্ছ, এটা আমার ফেভার নয়, আর আমার ফেভার আমি সময় মতন চেয়ে নিব। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার ফল এমেন তিনি রোমান রেন্সকে ধোঁকা দিতে চলেছেন এবং সিএম পাং তিনি অলরেডি রোমান রেন্সের আড়ালে ফল এমেনের কাছ থেকে ফেভার চেয়ে নিয়েছেন। তো আপনাদের কি মনে হয় আসলে কি এবার ফল এমেনের কাছ থেকে সিএম পাং তার ফেভার চেয়ে নিয়েছেন? তার ফেভার এও হতে পারে যে রেসলম্যানিয়া 41-এর নাইট 1-এ তাদের ম্যাচটি হবে, সে জায়গায় রোমান রেন্সকে ধোঁকা দিয়ে ফল এমেন সিএম পাংকে সাহায্য করবে সেই ট্রিপল থ্রেট ম্যাচটি জিততে, এবং ফল এমেন তিনি নিয়ে যাবে সিএম পাংকে জন সিনা এবং কোডি রোডসের সেই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি যেটি হতে যাচ্ছে রেসলম্যানিয়া 41-এর নাইট 2-এ একেবারে মেইন ইভেন্টে, এবং সেই মেইন ইভেন্টটি হবে একেবারে রেসলম্যানিয়া শেষ। তাহলে কি সেভাবেই দেখা যেতে পারে জন সিনা এবং কোডি রোডসের সেই ম্যাচটির মধ্যে সিএম পাংকে অংশগ্রহণ করতে, এবং সিএম পাং এভাবেই রেসলম্যানিয়াটিকে সমাপ্ত করতে পারে? আর এই বিষয়টা কি
ফল ইভেন আমাদের এবার স্ম্যাকডাউনে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসলিং চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তা অবশ্যই জানিয়ে দিবেন আর ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।